তো আমি রেডি হয়ে গেছি। আজ হচ্ছে আমাদের দীঘায় যাওয়ার ট্রেন। তো আমরা রেডি, আমার বর আমার ছেলে সবাই রেডি হয়ে গেছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আমার বোনদের জন্য, ওরাও রেডি হয়ে গেছে অলমোস্ট। তো আমাদের 6:45-এর ট্রেন হাওড়া থেকে। আমরা এখন যাব হচ্ছে হাওড়া স্টেশনে। আমরা দুটো গাড়ি ঠিক করে রেখেছি, ওরা আমাদের বাড়ারি তলায় আসবে। ওখান থেকে আমরা মোট যাব 9 জন। তো আমাদের আরও 2 জন যাবে, আমার যা আর দেওর। ওরা হাওড়ায় এসে মিট করবে, ওরা ডাইরেক্ট ওদের বাড়ি থেকে হাওড়ায় আসবে। তো আমরা এখন 9 জন দুটো গাড়িতে উঠবো। একটা গাড়িতে 4 জন, একটা গাড়িতে 5 জন অ্যাডজাস্ট করে যাব, কারণ একজনের জন্য আবার এক্সট্রা গাড়ি করলে অনেকটা পয়সা চলে যাবে। ওই জন্য আমরা দুটো গাড়িতেই ম্যানেজ করে যাব। তো আমাদের গাড়ি দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের গাড়ি এসে গেছে। তো আমরা গাড়িতে উঠবো, উঠে তারপর হাওড়া যাব। তোমরা দেখতে থাকো। এই যে সব বসে গেছে। হাওড়ায় এসে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের ট্রেন চলে এসছে। তো হাওড়ায় এসে কিছু কেনাকাটা করে তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে যে যার সিটে বসে পড়ে তারপর এখানে গল্প আড্ডা হাসি মজা সব হচ্ছে। তার সাথে সাথে ট্রেনটাও আমাদের ছেড়ে দিল। তো আমরা অলমোস্ট দীঘার কাছাকাছি চলে এসেছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমরা দীঘায় যাচ্ছি হচ্ছে আমার দেওর আমার যা, আমার বোনের বর, আমার ভাই, আমার আর একটা দেওরের গার্লফ্রেন্ড। আমরা বেশ মোটামুটি 11 জন যাচ্ছি। তো আমরা খুব মজা এনজয় করব 4 দিন। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আমাকে বললে ঠিক আছে ফোন করবে, আমি গাড়ি পাঠিয়ে দেবো। কোনো গাড়ি সিম নেই বলছে এখন? হ্যাঁ গাড়ি বুক করতে হবে। বলছে বাইরে গিয়ে ওটা টোটো যা আছে বুক করে নাও, বলো বাগান বাড়ি সামনে। ঠিক আছে ঠিক আছে। ভালো থাকা পাড়া বাড়ি নেমে দাঁড়িয়ে আছি টোটোর জন্য। আমাদের হোটেল থেকে টোটো পাঠাবে। তো ওই টোটো করে আমরা যাব হচ্ছে হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে বাগানবাড়ি। তো ওই হোটেলের থেকেই আমাদের গাড়ি পাঠাবে। তো ওই জন্য আমরা ওয়েট করছি গাড়ির জন্য। আমাদের তো বড় গাড়ি লাগবে, তাই বললো তোমাদের গাড়িটা এখন প্যাসেঞ্জার মানে আরও তো হোটেলের লোক আছে, তাদেরকে টিপ মারছে, তাই জন্য আমরা বললো একটু ওয়েট করতে। তাই আমরা এখানে দাঁড়িয়ে কিছু হালকা করে টিফিন করে নিলাম। এখন বাজে হচ্ছে 11টা। তো
তো আমরা এখান থেকে যাব ডাইরেক্ট রুমে চেক ইন করবো। চেক ইন করে ওখান থেকে জাস্ট লাগেজটা রেখেই আমরা বেরিয়ে যাব সমুদ্রের উদ্দেশ্যে। সমুদ্রে যাওয়ার আগে বাচ্চাগুলোকে একটু হোটেলে খাইয়ে নেবো আর আমরাও খেয়ে নেবো, নিয়ে তারপর আমরা সমুদ্রে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিও। জলের বোতল নেই একটা এক লিটার। আচ্ছা কাটছি। আয় আয় চুলাই। হোটেলটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমরা 3 বেডের রুম নিয়েছি। আমরা একটা রুমেই 11 জন থাকবো, খুব মজা করব, তাই জন্য আমরা একটা রুমই নিয়েছি। আলাদা রুম নিলে অতটা এনজয় করা যায় না, তাই আমরা একটা রুমেই সবাই হই হুল্লোড় মজা করে থাকবো। তো ওখানে চেক ইন করে আমরা চলে গেলাম হোটেলে আমরা আজকে নর্মাল ভেজ থালি নিয়েছি আর ওর সঙ্গে এক্সট্রা ডিমের অমলেট নিয়ে নিয়েছি, আর বাচ্চাগুলো নিয়েছে চিকেন থালি। তো কোনো রকমে খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম নিউ দীঘা সি বিচের ধারে। আজকে নিউ দীঘা সি বিচেই স্নান করব। তো আজকে নিউ দীঘা সি বিচে স্নান করে তারপর কালকের থেকে যাব আমরা হচ্ছে উদয়পুর, কারণ এখানে অতটা ভালো স্নান করা যাবে না বাচ্চাদের নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা পাথর ভর্তি, এখানে পড়লে বাচ্চাদের কেটে যাবে, বড়দেরও লাগবে, তাই জন্য আমরা এখানে নামবো না। এখানে জাস্ট আজকে প্রথম দিন, অনেকটা জার্নি হয়েছে, দেরিও হয়ে গেছে, তাই কোনো রকমে আজকের দিনটা আমরা এখানে স্নান করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। স্নান করে আমরা হোটেলে চলে এসে একটু ঘুমিয়ে নিয়েছি। তো ঘুম থেকে ওঠার পর আমরা এখন রেডি হচ্ছে সমুদ্রের ধারে যাব, সি বিচের ধারে। ওখানে কিছু টিফিন করব হালকা, আর একটু সমুদ্রের ভিউটা অনুভব করব। তো তারপর আমরা আসবো আবার হোটেলে আমরা নিজেরা রান্না করে খাবো, আমরা সেই রকমই প্ল্যান করে এসছি। তো আজকের আমাদের মেনুতে থাকবে দই কাতলা আর আলু ভাজা আর প্লেন রাইস। তো আমরা এখন টোটোয় উঠে গেছি, টোটো করে যাব হচ্ছে সি বিচে। করতে পারে কিন্তু ডিস্ট্রয় ভিডিও করতে হবে, টাকায় দেওয়া হবে। ভিডিওতে অল্প করে কাজ করতে হবে, ভিডিও ছাড়া দেখতে হবে। এই ললিপপটা দাও না দাদা, বাচ্চাটাকে আগে দিই। তো আমরা এখানে চাউমিন, রোল, মোমো, চিকেন ললিপপ, যে যার পছন্দ মতো খাওয়ার অর্ডার করে আমরা এখানে হালকা করে টিফিন করে নিলাম। তো এবার আমরা যাব হচ্ছে রুমে। তো আমাদের আজকের মেনু তোমরা শুনলেই, যে দই কাতলা, আলু ভাজা আর প্লেন রাইস হবে। তো আমরা এখান থেকে গিয়ে রুমে যাব। তো রুমে গিয়ে আমরা রান্না বান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ রান্না বান্নার সময় প্রচুর আমাদের কষ্ট হচ্ছিলো, তাই ভিডিওর মতো নেওয়ার মতো অবস্থায় আমরা কেউ ছিলাম না, তাই খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন খেতে বসেছি সবাই একসঙ্গে, খুব এনজয় করে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমাদের ফার্স্ট ডেটা মোটামুটি ভালোই কেটেছে। তো
এবার আমরা সেকেন্ড ডে আমরা যাব হচ্ছে উদয়পুর বিচে। তো সেকেন্ড ডে আমাদের মেনু আছে রাইস চিলি চিকেন। তো ভোরবেলা উঠে আমরা রাইস চিলি চিকেন করে তারপর আমরা যাব উদয়পুর বিচে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।